আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন আম্মা বা'দ। দোস্ত আহবাব, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং সমস্ত সৃষ্টির মধ্যে উনি শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং আখির নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে নিয়েছেন এবং দুরূদ ও সুজুদ ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি এই দুনিয়াবাসীকে পথ দেখিয়েছেন কীভাবে সত্যের পথে চলতে হয়, কীভাবে ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে হয়, কীভাবে সমাজ থেকে অন্যায় অবিচার দূর করতে হয় এবং সালাত পেশ করছি তার সাহাবায়ে কেরামের উপর। দোস্ত আহবাব, আমরা সবাই জানি আজকে আমাদের জীবনে আধুনিক মিডিয়া কীভাবে প্রভাব বিস্তার করেছে, আমাদের জীবনে কীভাবে স্থান করে নিয়েছে। আজকে এই আধুনিক মিডিয়ার প্রভাবেই আজকে নারী পুরুষ যুবক বৃদ্ধা আবাল বৃদ্ধা বনিতা সকলেই আজকে বন্দী। এই মিডিয়া যন্ত্রের কারণেই আজকে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় খোঁজখবর নিতে পারতেছে। আবার এই মিডিয়া যন্ত্রের কারণেই মানুষ অন্যের মধ্যে আবার লিপ্ত হচ্ছে। মানুষের পোশাক আশাক, চলন বলন, হেয়ার স্টাইল, নারী পুরুষের সম্পর্ক সহ সকল ক্ষেত্রে এই আধুনিক মিডিয়া প্রভাব বিস্তার করে চলছে। মুহতারাম হাজরিন, দোস্ত আহবাব, আপনারা জানেন আজকে এই যে মিডিয়া, এই আধুনিক মিডিয়া কীভাবে ইসলাম বিদ্বেষী কাজ তারা চালাচ্ছে। এই মিডিয়ার মাধ্যমেই আজকে মুসলমানদেরকে বহির্বিশ্বে পশ্চিমা বিশ্বে কেউ জঙ্গি হিসেবে উপস্থাপনা করছে। আজকে ইসলামী জনতাকে কীভাবে তারা জঙ্গি হিসেবে ট্যাগ লাগিয়ে মানুষের উপস্থাপনা করছে। আজকে এই যে মিডিয়ার এই করুণ অবস্থা, আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, একটা সময় মানুষ আজকে যে সিনেমা নাটকের অভিনেত্রীদেরকে একটা সময় মানুষ ঘৃণা করতো, মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখতো, কিন্তু আজ এই দৃশ্যটা নাই। বরঞ্চ আজ তাদেরকে মানুষ শ্রদ্ধার পাত্র এবং সম্মান করতেছে, তাদেরকে এক মর্যাদার কিতাব তাদেরকে দিতেছে। তাদের অটোগ্রাফ নেওয়ার জন্য অনেক মানুষ নিজেকে ধন্য করতেছে। আজকে এই আধুনিক মিডিয়ার এই করুণ দশা, এই বেহাল দশা কেন? এর উত্তর একটাই, আজকে এই মিডিয়া নামক বিজাতীয় মিডিয়ার অনুকরণের কারণে, আজকে অনুকরণের কারণেই আজকে এই অবস্থা। মুহতারাম হাজরিন, এই যে মিডিয়া, এই যে সর্বপ্রকাশে মিডিয়া, এই মিডিয়া মানুষের অন্তর থেকে শুষে নিচ্ছে, নির্লজ্জতা লজ্জা শুষে নিচ্ছে এবং এই মিডিয়া মানুষকে পশুর মতো বানিয়ে দিচ্ছে। আজকে টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক সকল ক্ষেত্রে আজকে মানুষ অন্ধত্ব অনুকরণ করতেছে। দোস্ত আহবাব, আমরা যারা আল্লাহর দিন মোহাব্বত, আল্লাহ দিনে মোহাব্বত লালন করি, আমরা যারা সত্য নির পতাকা সমুন্নত করতে আগ্রহী, সমুন্নত দেখতে আগ্রহী, আমাদের করণীয় হলো মানুষদেরকে বোঝানো যে এই হলুদ মিডিয়ার অন্ধ থেকে কীভাবে মানুষকে বের করতে হয়, তা মানুষের দ্বারা পৌঁছানো। দোস্ত আহবাব, সর্বশেষ আমি আপনাদেরকে যে কথাটা বলবো, আমরা মানুষদেরকে বিশেষ করে মুসলমানদেরকে বোঝাতে চেষ্টা করব যে আজকে তুমি যেই মিডিয়ার অনুকরণ করতেছ, আজকে আসলে এটা বাস্তব না। মিডিয়া এক জগৎ, বাস্তবতা আরেক জগৎ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বোঝানোর জন্য কবুল করুক, আল্লাহ দ্বীনের জন্য আমাদেরকে কবুল করুক এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।